বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এনটিভির পর্দার সামনে বসে আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত বিজ্ঞান ভিত্তিক আয়োজন বিজ্ঞানে আনন্দ। আর এই আয়োজনে পুরোটা সময় জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। তবে বিজ্ঞানকে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের জন্য আমার সাথে একজন বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন। আমাদের সাথে আছেন শিক্ষক জাহিন আলম। কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করছি জাহিন ভাইয়া? এটা কি রান্না করার হলুদ? হ্যাঁ, এটা রান্না করার হলুদই। নরমালি আমরা যেটা করি যে কোনো কেমিক্যাল অ্যানালাইসিসে অ্যাসিড আছে নাকি ক্ষার আছে এটা বোঝার জন্য আমরা হচ্ছে নরমালি ইন্ডিকেটর ব্যবহার করি। ইন্ডিকেটর হচ্ছে এমন কোনো রাসায়নিক পদার্থ যেটা বেসিক্যালি কোনো দুর্বল অ্যাসিড বা কোনো দুর্বল ক্ষার হয় যারা কালার চেঞ্জ করতে পারে। দেখা যায় অ্যাসিডে এক ধরনের কালার থাকে, বা তোমার দেখা যায় ক্ষার হলে সেখানে হচ্ছে অন্য ধরনের কালার থাকে। আবার যদি নিউট্রাল থাকে তাহলে একটা ডিফারেন্ট কালার হচ্ছে থাকে। তো নরমালি স্পেসিফিক কোনো কালার আছে যে এই কালারটাই দেখাবে? হ্যাঁ, স্পেসিফিক কালার আছে। যেমন ধর আমরা মিথাইল অরেঞ্জ যদি ব্যবহার করি, মিথাইল অরেঞ্জকে তুমি যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে রাখো তাহলে ওর অরেঞ্জই সেটা কালার থাকে, বাট ক্ষারীয় এনভায়রনমেন্টে আনলে তার কালার হচ্ছে অনেকটা পিঙ্কিশ সাইডে হচ্ছে চলে যায়। এখন মিথাইল অরেঞ্জ একটা কেমিক্যাল অবজেক্ট। আমাদের বাসায় সবচেয়ে কাছাকাছি কি থাকে? হলুদের গুঁড়া থাকে। এই হলুদের গুঁড়াটাকেও আমরা হচ্ছে ঠিক সেভাবে ব্যবহার করতে পারি এখানে। ওকে, তো আমরা এটা দিয়ে আসলে দেখবো, এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট বিকজ হচ্ছে ইন্ডিকেটর কিভাবে কাজ করে এটা বোঝার জন্য এত ইজি কোনো ব্যাপার আসলে নেই। তাহলে চলো, আর অন্য কোনো কিছু দিয়ে যেটা আমাদের হাতের কাছে সব সময় থাকে এরকম কোনো আর কিছু আছে? এরকম অনেক কিছুই আছে টু বি অনেস্ট আসলে, কিন্তু হচ্ছে হলুদের গুঁড়াটা সবচেয়ে সুন্দর কালার দেখায় বিকজ হলুদ কালারটা চোখে পড়ে সবচেয়ে ইজিলি। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করে ফেলি। তো আমরা বেসিক্যালি হলুদের কালারটা দিয়ে আমরা এখানে একটা ছোট্ট আগে দ্রবণ তৈরি করে ফেলবো। তো দ্রবণের জন্য যেটা করতে হয়, আমরা এখানে পানি আছে দুটো গ্লাসে, আমরা এখানে হচ্ছে পানি নিয়ে ফেলি। দুটো গ্লাসে কেন? এটা কি দুটো কালার আসবে? না, একটাতে আমরা অ্যাসিড দিব, একটাতে আমরা ক্ষার দিব। সো দুটোর জন্য দুটো এখানে। তার মানে একটাতে হচ্ছে পিঙ্কিশ একটা কালার দিবে, আরেকটাতে হলুদ অবশ্য অন্য একটা কালার দিবে। কি কালার দিবে আমরা সেটাই দেখবো এখানে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তো তাহলে আমাদের স্পুনটা দিয়ে আমরা এখানে অল্প অল্প করে কিছু হচ্ছে হলুদ যোগ করে ফেলি এখানে। পরিমাপটা কি একই থাকবে? আমি চেষ্টা করবো একই হচ্ছে রাখতে এখানে, বিকজ আমরা যেন তাহলে হচ্ছে কালারটা কিরকম আসছে সেটাকে আরো ভালো মতো বুঝতে পারি এখানে। ঠিক আছে, ওকে, আমরা দুটোতে এখানে একটু হচ্ছে যোগ করে ফেলি। আচ্ছা, হলুদ গুলতে একটু সময় লাগে, তো আমরা একটু এটাকে হচ্ছে সময় দিব যেন এটা হচ্ছে গুলে যায় এখানে। আমরা স্ট্রটাকে একটু ব্যবহার করি। দেখো একটু ডার্ক একটা ইয়েলো কালারে কিন্তু চলে গিয়েছে। এটাকে আমরা সেম কাজ করি। সো তার মানে এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমাদের কাছে দুটো হলুদের দ্রবণ এই মুহূর্তে কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দেখতে অরেঞ্জ কালার হতে পারে, সামনে রমজান মাস আসছে, অনেকে মনে করবে যে শরবত বানিয়েছে, ট্যাঙ্ক বানিয়েছে, বাট এর ট্যাঙ্ক কিন্তু মোটেও না এখানে। একদম ঠিক আছে। সো আমাদের কাছে দ্রবণ দুটো প্রস্তুত। এবার আমরা তাহলে এখানে একটাতে অ্যাসিড এবং একটাতে ক্ষার যোগ করব। তো অ্যাসিড হিসেবে সবচেয়ে কমন যেটা পাওয়া যায় ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ বাজারে পাওয়া যায় ভিনেগার, আমরা ভিনেগারটা ব্যবহার করছি। আর ক্ষার হিসেবে আমরা এখানে হচ্ছে সিম্পলি চুনের পানি, আমরা যেটাকে বলি আমরা চুনের পানি ব্যবহার করছি এখানে। তো প্রথমে আমরা কাজ করি, এখানে আমাদের কাছে ক্ষার যেটা রয়েছে, চুনের পানি যেটা, আমরা চুনের পানিটাকে এখানে একটাতে হচ্ছে যোগ করি। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে কোনো সেফটি ইস্যু হচ্ছে এখানে নেই, কারণ হচ্ছে এটা খুব দুর্বল একটা ক্ষার। ঠিক আছে। আমি যখন যোগ করলাম তুমি দেখো কালারটা কিন্তু পাশাপাশি রাখলে বুঝবে। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা ডার্ক অরেঞ্জ বা একটা রেড কালারের দিকে এটা কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমাদের চলে যাবে। কালারটা চেঞ্জ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। কালারটা চেঞ্জ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু ভিনেগার যোগ করে দেখি সিমিলার রেজাল্ট আসে কিনা। আচ্ছা, আমরা এটাতে একটু ভিনেগার রাখা রয়েছে, আমরা এটাকে যোগ করি এখানে। ওকে, আমরা এখানে হচ্ছে ভিনেগার যোগ করি। ঠিক আছে, এবং আমরা দুটোতে হচ্ছে দেখি আমাদের হচ্ছে কালার চেঞ্জগুলো ঠিক হচ্ছে কিরকম হয় এখানে। আমরা এটাকে একটু সময় দিই যেন আমরা হচ্ছে কালার চেঞ্জটাকে আরও ভালো মতো হচ্ছে আমরা এখানে ধরতে পারি। ঠিক আছে। আচ্ছা, সো তোমার দেখো ভিনেগারে আমরা যখন এখানে যোগ করেছি আমার কিন্তু মনে হচ্ছে এখানে খুব একটা কালার চেঞ্জ হয়েছে, রাইট? এখানে কিন্তু কালার চেঞ্জ হয়নি, মনে হচ্ছে প্রায় ওটাই, একটু হালকা হয়েছে, কিন্তু ওটাই নিচের দিকে একটু শ্যাডো বোঝা যাচ্ছে, নিচের দিকে একটু শ্যাডো। কিন্তু এটা দেখো এটা কিন্তু একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এবং আমরা দুটোকে পাশাপাশি দেখলে এবার আমরা বুঝতে পারবো রেড মিন্স এটা হচ্ছে ক্ষার, এন্ড ইয়েলো মিন্স এটা কিন্তু এখন আমাদের হচ্ছে ভিনেগার বা একটা অ্যাসিডিক অবস্থায় কিন্তু এখানে আছে এখানে। একদম ঠিক আছে। সো এখন কথা হচ্ছে আমরা কি দুটোর অবস্থা চেঞ্জ করতে পারি? আমরা কি ইয়েলোটাকে রেড বানাতে পারি, বা আমি কি রেডটাকে ইয়েলো বানাতে পারি কিনা? ঠিক আছে, ট্রাই করে দেখি। সো লজিকটা কিন্তু খুব সিম্পল। এখানে আমাদের হচ্ছে অ্যাসিড রাখা রয়েছে, এটাকে আমি যদি ক্ষার বানিয়ে ফেলতে পারি তাহলে এটা আমাদের হচ্ছে রেড কালারে চলে যাওয়ার কথা। আচ্ছা, ওকে। এখন অ্যাসিডকে বিট করে কি, আমরা যদি এখানে ক্ষার যোগ করি, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে নিউট্রালাইজ করে ফেলবে। যখন এখানে ক্ষারের পরিমাণ বেশি হবে এটার কালার কি এবার চেঞ্জ হয়ে যাওয়া উচিত? অবশ্যই। ওকে, তাহলে চলো দেখি এটাকে আমি ইয়েলো বানাতে পারি কিনা। আমাদের চুনের পানিটাকে আস্তে আস্তে যোগ করি। যখন ক্ষার বেশি হয়ে যাবে
তখন হলুদটা আমাদের এই পানিটাকে রেড করে ফেলার কথা। কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স ভিনেগার যেটা ছিল সেটার সাথে আমাদের অ্যাসিডটা বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে অ্যাসিডটা শেষ করে ফেলেছে, তার মানে এখন ক্ষারের পরিমাণ বেশি, অর্থাৎ এটা আস্তে আস্তে আমাদের এটার মতো যে রেডিশ কালার সেই রেডিশ কালারে হচ্ছে চলে যায়। তাহলে চলো উল্টোটা আমরা হচ্ছে করে দেখি এবার। এখানে এটা রেড, দ্যাট মিন্স এটা আমাদের ক্ষার ছিল এখানে, সো ক্ষারটাকে আমরা এখানে হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে নিয়ে যাব, অর্থাৎ ভিনেগারটা অ্যাড করব। ভিনেগারটা আমরা এখানে হচ্ছে অ্যাড করব। তো আমাদের কাছে ভিনেগার আছে এখানে, আমরা ভিনেগারটাকে অ্যাড করে দেখি কালারটা চেঞ্জ হয় কিনা। ওকে চলো। হ্যাঁ চেঞ্জ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কালারটা একদম রেড থেকে অরেঞ্জিশ একটা কালার চলে আসছে। রেড থেকে অরেঞ্জ, অর্থাৎ এখানে যে চুনের পানি ছিল, চুনের পানিটাকে ভিনেগারটা ফাইট করেছে, এবং যখন চুনের পানিটা শেষ হয়ে গেছে ভিনেগার জায়গা দখল করে নেয়, এটা আবার হচ্ছে অ্যাসিড হয়ে গেছে। সো এটা এখন আমাদের হচ্ছে এই কন্ডিশনে চলে এসেছে, অর্থাৎ অ্যাসিড ছিল ক্ষার বানিয়ে ফেলেছি, ক্ষার ছিল অ্যাসিড বানিয়ে ফেলেছি এখানে। বাহ, দারুণ এক্সপেরিমেন্ট, এবং সবকিছু হাতের কাছেই ছিল, খুব সহজে এটা আমরা করে ফেলতে পেরেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভাইয়া এখন আমরা কি এক্সপেরিমেন্ট করছি? এখানে দুধ দেখতে পাচ্ছি, ফ্রুট কালারও আছে, পানিও আছে, কি হচ্ছে এখন? বেসিক্যালি হচ্ছে খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট আছে যেটাকে হচ্ছে মিল্ক রেইনবো হচ্ছে বলা হয়। ওয়াও। ওকে, সো হচ্ছে আমরা জানি রেইনবো সাথে মিল্কের আসলে কোনো কানেকশন নেই, কিন্তু আমরা এখানে মিল্কের কিছু ধর্ম আছে, যেমন আমরা জানি মিল্কের দুটো পার্ট কিন্তু থাকে। মিল্কের ভিতরে তোমার একটা হচ্ছে লিকুইড পার্ট থাকে যেটাকে বেসিক্যালি আমরা দুধের ঘোল যেটাকে বলি, এবং মিল্কের ভিতর তোমার একটা হচ্ছে সলিড পার্ট থাকে যেটাকে কলয়েডাল বলি, বা যেটাকে আমরা আরো ইজিলি ছানা পার্টটা হচ্ছে। সো ঘোল এবং ছানা দুটো জিনিস যখন আলাদা হয় তখন তার একটা আরেকটাকে মনে হয় যেন রাগারাগি করে আলাদা হয়ে যায়। সো এই প্রসেসটা যখন হয় তখন ওর ভিতরে আমি যদি ফুড কালার দিই তাহলে প্রসেসটা আরো সুন্দর মতো আমরা দেখবো কি হয় সে জায়গাটাতে। চলো এক্সপ্লোর করি। হ্যাঁ, তো আমরা সেটাই হচ্ছে দেখবো। তো প্রথমে আমাদের কাছে এখানে একটা ছোট প্লেট আছে, এখানে আমরা একটু দুধ ঢেলে নিব। আমাদের কাছে কালার আছে, আমরা কালারগুলোকে এখানে ব্যবহার করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের এই ছোট্ট ইয়াটা থেকে আমরা এখানে একটু দুধ হচ্ছে ঢেলে নিই। ওকে, এই দুটো কি একই? হ্যাঁ, দুটো হচ্ছে একই। ওকে ওকে, আমরা এখানে অল্প পরিমাণে হচ্ছে দুধ ঢেলে ফেলে নিচেই রাখি। তাহলে আমরা এখানে হচ্ছে মিল্ক ঢেলে ফেলেছি, সো আমাদের এখানে হচ্ছে মিল্ক আছে। তো আমরা এটার উপরে হচ্ছে বিভিন্ন আগে কালারগুলোকে দিয়ে দিব, তারপর আমরা হচ্ছে রেইনবো প্রসেসটাতে হচ্ছে যাব। আগে কালার মিক্স করব? মিক্স করব না, আমরা জাস্ট কালারের ড্রপ হচ্ছে দিয়ে রাখব। ওকে ওকে, তো আমার কাছে এখানে বেশ কিছু কালার আছে, আমার কাছে ইয়েলো, নীল, রেড এন্ড হচ্ছে গ্রিন আছে এখানে। তো আমরা এটাকে ব্যবহার করি। ফার্স্ট অফ অল ইয়েলোটা আমরা হচ্ছে নেই, আমরা ড্রপারটাকে একটু ব্যবহার করব এখানে। ওকে, আমরা একটু হচ্ছে কালার নিয়ে ফেলি। আমরা একটা জায়গাটাতে ছোট্ট একটা আমরা হচ্ছে এটাকে ড্রপলেটের মতো হচ্ছে দিয়ে রাখবো এটাকে। ওকে, এটা কিন্তু একটা ড্রপলেটের মতো হচ্ছে হয়ে আছে এখানে। লাগলে আরেকটু অল্প করে দিয়ে ফেলি যেন দেখা যায়। হ্যাঁ, যেন সে দেখা যায় এটাকে। আমরা এবার হচ্ছে এখানে ব্লু কালারটা যেটা আছে, ব্লু কালারটা নেই। আচ্ছা, আমরা এই পার্টে হচ্ছে এখানে ব্লুটাকে একটু হচ্ছে ড্রপলেটের মতো দিয়ে রাখি। ব্লুটা হচ্ছে একটু ডার্ক বেশি, তুমি তো অলরেডি হচ্ছে দেখছো ইয়েলোটা দেখা যাচ্ছে না, আর ইয়েলোটা এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, ইভেন তুমি দেখো আমরা এটাও কিন্তু হচ্ছে একেবারে নীল হয়ে গেছে এখানে। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে ছোট ছোট দুটো থেকে আমরা হচ্ছে রেড কালারটাকে আমরা ইউজ করি। ওকে ওকে, মানে রংধনুর যে কালারগুলো আছে সেগুলো আনার জন্য মেইন যে কালারগুলো সেগুলো আমরা ইউজ আমরা এটাকে এখানে ব্যবহার করছি। ওকে, তাহলে আমরা এখানে একটা রেডের হচ্ছে ড্রপলেট দিয়ে নিই, এন্ড ফাইনালি আমাদের কাছে গ্রিন যেটা আছে আমরা হচ্ছে গ্রিনটা এখানে দিয়ে ফেলি। আচ্ছা, এন্ড এইখানে আমি হচ্ছে ছোট্ট করে হচ্ছে গ্রিনের ড্রপলেট যেটা হচ্ছে আমি গ্রিনের ড্রপলেট এখানে হচ্ছে দিয়ে ফেলি। ওকে, আচ্ছা, সো তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে তিনটা কালারই হচ্ছে এই জায়গাটাতে আছে, এন্ড মিল্ক যেহেতু সাদা কালারে, সো আমাদের জন্য এটা আসলে ভালো হয়েছে যে আমরা হচ্ছে সাদার উপরে হচ্ছে সব কালারগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, সব কালারগুলো কি ইজিলি বোঝা যাচ্ছে। আচ্ছা, সো এবার কাজ যেটা সেটা হচ্ছে আমি এইখান থেকে এই কালারগুলোকে আমি হচ্ছে ছড়ানোর একটা হচ্ছে চেষ্টা করব এখানে। ঠিক আছে, সো এই কাজটা আমি হচ্ছে জাস্ট একটা ছোট্ট টোকা দিব। টোকাটা কি দিয়ে দেব সেটা হচ্ছে একটা কটন বার আছে, এবং আমার কাছে এই ছোট্ট বটলটাতে আমার এখানে হচ্ছে ডিশ ওয়াশিং লিকুইড হচ্ছে আছে। এখন ডিশ ওয়াশের ভিতরে সারফেক্টেন্ট থাকে, এবং এটা কিন্তু আমাদের র্যান্ডম যেটা ডিশ ওয়াশ আমরা ব্যবহার করি আর কি থালা বাসন ধোয়ার জন্য, সেটা ইউজ করা হয়েছে। সো ডিশ ওয়াশের ভিতরে সারফেক্টেন্ট থাকে। সারফেক্টেন্ট হচ্ছে দুধের সাথে যখনই রিঅ্যাক্ট করে তখন দুধের যে দুটো পার্ট আলাদা হয়ে যায়। আমরা যেহেতু একটা রেইনবো একটা সুন্দর এফেক্ট দেখতে আছি, এই জন্য আমরা ডিশ ওয়াশটা ব্যবহার করছি। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে ডিশ ওয়াশটা একটু খুলে ফেলি। আমরা খুব অল্প নিব, সো আমরা একটা কটন বার ইউজ করব। কটন বারটাকে আমরা জাস্ট এখানে আলতো করে হচ্ছে লাগিয়ে নেব এখানে। ওকে, ভালোভাবে ড্রপ করে নিচ্ছি। ভালো করে হচ্ছে ড্রপ করে নিয়ে আমরা এটার মধ্যে আস্তে করে আমরা এখানে হচ্ছে একটা ড্রপ দিই। তাহলে চলো আমরা ড্রপটা দিই এবং হচ্ছে দেখি এখানে কি হয়। ওয়াও, ওকে, তুমি দেখো দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে না যেখানে একটা স্টার ক্রিয়েট হয়েছে? হ্যাঁ। ওকে, আমরা এই প্রসেসটা আরেকবার হচ্ছে করি এবং অন্য একটা জায়গায় করি, তাহলে আমরা ড্রপলেটটা একটু ভালো মতো বুঝবো। তাহলে কটনবারের উল্টো সাইডটা নেই, একইভাবে আমরা এখানে ডিশ ওয়াশটা লাগিয়ে ফেলি এখানে।
ডিশওয়াশটা লাগিয়ে আমরা এটাকে আবার অন্য একটা জায়গায় গিয়ে এখানে টাচ করি। সো ধরো আমরা এই কাছাকাছি টাচ করলাম। ওকে, তুমি দেখো এখানেও টাচ করার সাথে সাথে কি হচ্ছে, এই পুরো প্রসেসটা ওয়াও, আস্তে করে কি হচ্ছে মনে হচ্ছে এটা এখান থেকে অনেক ছড়িয়ে। সুন্দর। সো যখনই আমি টাচ করছি মনে হচ্ছে এখান থেকে স্প্রেড হচ্ছে কালার, অর্থাৎ এটা ফাইট করে কি হচ্ছে একটা থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি পুরো প্রসেসটাকে আস্তে করে আরেকবার করি এখানে, তো ধরো ডিশওয়াশটাকে আমি আবারও অন্য একটা জায়গাতে টাচ করাই, যার ফলে ধরো আমার মতো একটা কালার প্যাটার্ন আমি এখানে তৈরি করতে পারি। ওকে, নিলাম, নিয়ে ধরো এবার গ্রিনটা সাইডে একটা জায়গাতে ব্যবহার করি যেন গ্রিনটা একটু স্প্রেড আউট হয় এখানে। আচ্ছা, তাহলে তুমি দেখো যখন আমি টাচ করছি এই পুরো জায়গাটা থেকে কালারটা কি হচ্ছে এখান থেকে স্প্রেড আউট কিন্তু হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ আমি যখন এটাকে টাচ করছি পুরো কালারটা এখানে কি হচ্ছে আস্তে আস্তে এটা এখান থেকে ছড়িয়ে যাচ্ছে। রিঅ্যাকশনটা খুব দ্রুত দেখাচ্ছে, খুব দ্রুত দেখাচ্ছে এখানে। সো আমরা অলরেডি এটা কালার প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি। সো আমি মিল্ক একটু বাড়িয়ে দিয়েছি যাতে কালারটা একটু উপরে উঠে আসে। সো আমরা এটা কাজ করি, আমরা আরেকটু কালার দেখার জন্য আমরা হচ্ছে একটু ড্রপারই ব্যবহার করি। তো আমরা অল্প করে দিচ্ছিলাম, জাস্ট আমরা পরিমাণটা হচ্ছে বাড়াবো। তো আমরা ক্লিন ড্রপার আমরা নেই, এখানে একটু ডিশওয়াশ নিয়ে আমরা এটার মধ্যে হচ্ছে যোগ করে হচ্ছে দিই। ওকে, সো ধরো ব্লুটার সাইডে আমরা এখানে হচ্ছে যোগ করলাম, যোগ করে দেখি আমাদের এখানে হচ্ছে কি হয়। ওয়াও, তুমি দেখো জাস্ট কি হলো এখান থেকে, জাস্ট মনে হচ্ছে মিল্কটা যেটা ছিল কালারটা নিয়ে উপরের লেয়ারটা এখান থেকে সরে যাচ্ছে। এটা বেসিক্যালি হচ্ছে দুধের যে দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার একটা সেটা ফাইট করে একটা থেকে দূরে সরে যাচ্ছে। যখন দূরে সরে যাচ্ছে দুধের উপরে পৃষ্ঠটানের জন্য যে কালারটা আছে সেই কালারটাকে হচ্ছে পুল করে ফেলছে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সো পুল করার ফলে কি হচ্ছে কালারটা ছড়িয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। আচ্ছা, সো দেখো আমরা যখন হচ্ছে ডিশওয়াশটা যোগ করলাম, এখন দেখো আমাদের কালারগুলো আরো হচ্ছে স্প্রেড আউট হয়ে যাচ্ছে এই পুরো জায়গাটাতে। এবং দেখো এবার মনে হচ্ছে যে প্রপার রেইনবো টাইপ একটা কালারিং যেটা এটা কিন্তু আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা তো ছবি তুলে রাখতে পারি এটাকে, আমরা 40 আমরা এটা কিন্তু প্রিজার্ভ করতে চাই। ওকে, তো প্রিজার্ভ করার জন্য আমরা যেটা করব, আমাদের এখানে কিছু ক্লিন পেপার আছে। সো আমরা এরকম একটা হোয়াইট পেপার হচ্ছে নিব। এই হোয়াইট পেপারটার উপরের তলটাকে আমরা জাস্ট এটা আস্তে করে রাখবো এবং দেখি এই লেয়ারটা এটার উপর একটা হচ্ছে এফেক্ট পায়, কালারটাকে রাখতে পারে কিনা। ওকে, অনেকটা হচ্ছে বা ব্লক, আমরা ব্লক কাগজে যেটা করি না সেটা আমরা, অর্থাৎ ব্লকের কাপড় বা হচ্ছে ব্লকের শাড়ি যেটা করি সেটা ট্রাই করি, সেটা ট্রাই করে দেখি। তাহলে পেপারটাকে আমরা এটার উপরে হচ্ছে আস্তে করে একটু রাখি। ওকে, আমরা এটাকে আস্তে করে একটু রাখি এবং চাপ দেই যেন এটার উপর হচ্ছে কালারটা এখানে হচ্ছে টাচ করে যেতে পারে। ওকে, বেশ ইন্টারেস্টিং। ওকে, আমরা একটু চাপ দেই এখানে যেন হচ্ছে কালারটা সবগুলো জায়গায় গিয়ে পৌঁছায়। অলরেডি কিন্তু কালারটা লাগছে, এটা বোঝা যাচ্ছে, কালারটা লাগছে যে বোঝা যাচ্ছে। ওকে, আমরা এটা কিছুক্ষণ রাখি যেন এটা হচ্ছে একটু সোক হয়। এটা কি পেপার ছাড়া টিস্যু দিয়ে করা যাবে? যাবে, বাট টিস্যু খুব দ্রুত ভিজে যাবে। ঠিক আছে, তো আমরা এই জন্য একটা A4 পেপার হচ্ছে নিয়েছি যেন এটা ধরো সোকিং করতে একটু টাইম লাগে। যত সোক করতে টাইম লাগবে আমার তত কালারটা আমি এখান থেকে তুলে নিতে পারবো। ওকে, তো আমরা এটাকে তুলে দেখি আমাদের কালারটা এখানে এসেছে কিনা। আচ্ছা, তোমরা দেখো এই যেই কালারটা আমরা এখানে রেখেছিলাম সেটা কিন্তু এবার সুন্দর মতো এখানে চলে আসছে, ছাপের মতো একটা এখানে চলে এসেছে। এখন এটা কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে যেটা ছিল সেটা কিন্তু সুন্দর মতো লেয়ার হিসেবে হচ্ছে থেকে যাবে এখানে। ঠিক আছে, সো যত সুন্দর করে আমরা কালারিংটা এখানে তৈরি করব তত সুন্দর একটা লেয়ার আমরা এখানে হচ্ছে পেপারে আমরা হচ্ছে তুলে রাখতে পারবো এখানে। সো খুবই ইজিলি জাস্ট হচ্ছে কিছু নরমাল ফুড কালার এবং জাস্ট ডিশ ওয়াশকে ব্যবহার করে আমরা হচ্ছে এরকম একটা কালারিং লেয়ার তৈরি করতে পারি। এবং এই সবকিছুই কিন্তু আমাদের বাসায় একদম হাতের কাছেই থাকে, একদম হাতের কাছেই হচ্ছে। আর এটার সাহায্যে আমরা রঙিন পেপার মানে বিভিন্ন ধরনের কালার পেপার অনায়াসে বাসায় বানাতে পারবো। দারুণ একটা ট্রিক্স, আমার তো খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে, স্পেশালি কালারটা আমার খুব ভালো লাগছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন আমরা কি এক্সপেরিমেন্ট করছি চলো দেখি। ওয়েল, তুমি দেখতে পাচ্ছ তোমার এখানে হচ্ছে আমি আলু আছে, পেঁয়াজ আছে, গাজর আছে। এগুলোর একটার সাথে কোরিলেট করে না এমন একটা জিনিসও আছে এখানে, যেটা একটা ভোল্ট মিটার আমাদের এখানে। হ্যাঁ, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা হচ্ছে বলি না যে আমাদের অনেকের গায়ে অনেক কারেন্ট আছে। সো বেসিক্যালি আমরা আজকে হচ্ছে এই টেস্টটাই করে দেখবো যে ওগুলোর গায়ে আসলেই কোনো কারেন্ট আছে কিনা। ভোল্ট মিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা বেসিক্যালি হচ্ছে টেস্ট করতে পারে যে ওটার ভিতরে কোনো কারেন্ট ফ্লো আসলে হচ্ছে কিনা। এইখানে আলুটাকে হচ্ছে প্রায় 5টা টুকরা করে হচ্ছে রাখা রয়েছে। এই 5টা টুকরাকে আমি এটা আমার কাছে হচ্ছে নিয়ে নিই। ওকে, আমি এখানে হচ্ছে একটু রাখি। একটা টুকরাকে অলরেডি তুমি দেখতে পাচ্ছ যে আমরা এখানে হচ্ছে দুটি দণ্ড কিন্তু এখানে ঢুকিয়ে রেখেছি। দুটি দণ্ড হচ্ছে আমরা সেই কেমিস্ট্রিতে যেটা পড়ি অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা যায়। ওকে, সো তুমি দেখো এই যে আলুটা আছে, আলুর ভিতরে নিউট্রিয়েন্ট থাকে এবং তুমি অলরেডি দেখতে পাচ্ছ আমি যখনই নাড়ছি আমার হাতে কিন্তু একটু পানি পানি চলে আসছে এখানে। সো এই লিকুইড পার্টের ভিতরে এর ভিতরে থাকা যে আয়নগুলো আছে, আয়নগুলো কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারে। অর্থাৎ এই দুটোর ভিতরে যদি এমন কোনো আয়ন থাকে যেটা একটা এটার সাথে হচ্ছে ইলেকট্রন ফ্লো করে, জারণ বা বিজারণ করতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের ব্যাটারি হিসেবে কাজ
করতে পারে। ওকে, আমরা এটার ভোল্টেজটা দেখব। আচ্ছা, আমরা একটু ভোল্টেজটা চেক করে ফেলি। আলোটাকে আমরা এখানে হচ্ছে রাখি, আর ভোল্টমিটারটাকে আমরা একটু হচ্ছে দাঁড় করিয়ে ফেলি, এটাকে একটু এভাবে রাখি যেন তুমি হচ্ছে অ্যাটলিস্ট এখান থেকে হচ্ছে ভোল্টেজটা দেখতে পাও। ওকে, ঠিক আছে। সো এরকম একটা পজিশনে হচ্ছে এটাকে রাখলাম। তো আমরা দেখি ভোল্টমিটার রিডিংটা কেমন আসে, তুমি একটু হচ্ছে দেখে জানাও আমাকে। ওকে, আচ্ছা, ভোল্টমিটার দুটো প্রান্তকে আমরা দুটোর সাথে একটু চেপে ধরি এখানে। হ্যাঁ, এটাতে আছে 0.897 এরকম, 0.897 অর্থাৎ প্রায় 0.89, অর্থাৎ ভালো পরিমাণ ভোল্টেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে। কোনো কিছু নেই, জাস্ট আমার হচ্ছে এই ছোট্ট আলু টুকরাতে থেকে আমি কিন্তু এই ধরনের একটা ভোল্টেজ দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, অর্থাৎ এই ভোল্টেজটা শুধুমাত্র আলু থেকে আসে তা না, আমাদের কাছে যে পেঁয়াজ বা গাজর আছে আমরা সবগুলোতে যদি টেস্ট করে দেখি আমরা সবগুলোতেই দেখতে পাবো এখানে। ওয়াও, ঠিক আছে। সো আলু টুকরাটা থাক, আমরা একটু হচ্ছে পেঁয়াজগুলোকে টেস্ট করে দেখি ওদের ভিতরে ভোল্টেজটা আছে কিনা। ঠিক আছে, সো আমরা পেঁয়াজের টুকরাটা এখানে নিয়ে ফেলি। আমরা হচ্ছে কিছু আমাদের এখানে এই পাতগুলো হচ্ছে নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা হচ্ছে এগুলোকে একটা পাশে হচ্ছে আস্তে করে চাপ দিয়ে হচ্ছে ঢুকিয়ে ফেলি। এই একটাকে হচ্ছে সাইডে রাখলাম, অনেকটাই আমরা ঢুকিয়ে নিয়েছিলাম এটাকে নিয়েছি। আচ্ছা, আমরা আরেকটা নেই, এগুলোকে বের করে ফেলি, আমাদের এটা দিয়ে বেশ কিছু কাজ আছে। এটাকে এক সাইডে নিয়েছি, এটাকে আমি আরেকটা সাইডে এটাকে এই পাশে হচ্ছে গেঁথে দিই। ওকে, তাহলে আমি দুটোকে হচ্ছে দুপাশে হচ্ছে নিয়েছি। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রে আমি হচ্ছে টেস্ট করে হচ্ছে দেখি আমি ভোল্টেজ পাচ্ছি কিনা। তাহলে এটাকে আমি হচ্ছে এই পাশে চেপে ধরলাম এবং এই পয়েন্টারটাকে আমি হচ্ছে এটার সাথে হচ্ছে লাগিয়ে ধরি। দেখো তো কোনো ভোল্টেজ রিডিং আসছে কিনা। 0.900 অর্থাৎ আলুর চেয়েও বেশি। তার প্রায় দুটো থেকে আমরা কিন্তু 1 ভোল্টের কাছাকাছি একটা কিন্তু ব্যাটারি চার্জ আমরা এখান থেকে খুব ইজিলি হচ্ছে দেখতে পাচ্ছি। একটু আপ ডাউন করেছে 0.89। ওকে, 0.89 এর মতো হচ্ছে আছে। তাহলে তুমি দেখো এই একটা পেঁয়াজের টুকরা বা একটা ছোট আলুর টুকরা থেকে আমি কিন্তু এই পাওয়ারফুল একটা ভোল্টেজ হচ্ছে কিন্তু আমরা পাচ্ছি। এখন এই ভোল্টেজটা দিয়ে এটা কি শুধুই মান নাকি আমি এটা দিয়ে আসলেও কারেন্ট ফ্লোটা পাচ্ছি? একদম। এবং এটা কি আমরা কাজে লাগাতে পারি? এটা আমরা কাজে লাগাতে পারি, এটাই আমরা হচ্ছে দেখবো। আমরা কারেন্ট যে আছে সেটা আমরা নরমালি বুঝি কি দিয়ে বলতো? কোন লাইট দিয়ে, অর্থাৎ লাইট জ্বলে আছে বলে কারেন্ট আছে। লাইট জ্বললে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটার সাথে কারেন্টের একটা সংযোগ আছে। সো আমরা কিছু হচ্ছে ছোট লাইট নিয়ে নিই, এই লাইট বাল্বগুলো হচ্ছে খুব ইজিলি হচ্ছে পাওয়া যায়। এই লাইট বাল্বগুলোকে আমরা হচ্ছে ব্যবহার করি উইদাউট এনি কারেন্ট ফ্লো। এগুলো কিন্তু কখনো হচ্ছে ব্রাইট আপ করবে না। তো আমরা হচ্ছে একটু ব্রাইট আপ করে হচ্ছে দেখি যে আমরা এটা থেকে পাবো কিনা। ওকে, তাহলে আমরা চলো দুটো প্রান্তকে আমরা দুটো প্রান্ত হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে করে ফেলি এখানে। ঠিক আছে, আচ্ছা। সো ভোল্টমিটারটা হচ্ছে এখানে থাক, আমরা হচ্ছে আমাদের তারগুলো নিয়ে আমরা এই দুটোকে হচ্ছে একটু কানেক্ট করি এখানে। সো আমরা এটাকে এখানে অ্যাটাচ করি, এই পাশটাকে আমরা হচ্ছে এখানে অ্যাটাচ করলাম। আচ্ছা, সো আমাদের পেঁয়াজের সাথে অ্যাটাচমেন্টটা তৈরি, আমরা এবার হচ্ছে এটার সাথে অ্যাটাচ করে হচ্ছে দেখি। ওকে, এই প্রান্তটাকে এখানে অ্যাটাচ করলাম। ওকে, এবার এই প্রান্তটাকে আমরা এটার সাথে হচ্ছে অ্যাটাচ করে হচ্ছে দেখি যে আমাদের একটা পেঁয়াজ থেকে আমি লাইট জ্বালাতে পারি কিনা। ওকে, আমি কি পারবো একটা পেঁয়াজ দিয়ে লাইট জ্বালাতে? জ্বলছে না, লাইট তো জ্বলছে না, তার মানে একটা পেঁয়াজের এই ক্ষমতা হচ্ছে নেই। তার মানে অনেকগুলো পেঁয়াজকে একসাথে তৈরি করি। তো আমরা জানি যে হচ্ছে অনেকগুলো ব্যাটারিকে যদি আমরা হচ্ছে একসাথে রাখি তাহলে ব্যাটারিগুলো কি একসাথে কাজ করে? তাহলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে আমি একটা বড় ব্যাটারি বানাতে পারবো। হ্যাঁ, ওকে, তাহলে চলো বানিয়ে ফেলি। আমাদের কাছে যা পেঁয়াজ আছে সবগুলোকে নিয়ে ফেলি। পেঁয়াজ আছে আমাদের কাছে। আচ্ছা, আমরা এটাকে এখানে প্রবেশ করি। সোজা করে কিন্তু, হ্যাঁ, মানে একটাটার সাথে যেন ভিতরে যায় কোথাও টাচ না করে এরকম অবস্থায় দিয়ে ওই, হ্যাঁ, ওটার মতোই সোজা করে দেবো। আচ্ছা, সো আমরা এখানে চারটা পেঁয়াজে আমরা কিন্তু এখানে একটা প্রান্ত তৈরি করে ফেলেছি। তো আমরা যেটা করি আমরা একটার সাথে আমরা একটাকে হচ্ছে এখানে আগে হচ্ছে কানেক্ট করে ফেলি। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এটার সাথে হচ্ছে আবার এটাকে আচ্ছা, কানেক্ট করি। আমার একটা প্রশ্ন, সেটা হলো এই লাইটটা জ্বালানোর জন্য আমাদের কতটুকু ভোল্টেজ দরকার হবে? এই লাইটটা জ্বালানোর জন্য আমাদের হচ্ছে কাছাকাছি হচ্ছে 5 ভোল্টের মতো একটা ভোল্টেজ হচ্ছে দরকার হয় এখান থেকে। এই লাইটগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যারাউন্ড ধরো 1.8 থেকে 2 ভোল্টের ভিতর জ্বলে। তো যেহেতু আমরা এখানে তৈরি করছি আমরা এখানে কিছু এক্সট্রা ভোল্টেজ হচ্ছে রাখি জাস্ট টু বি সেফ আর কি এখান থেকে। তো আমরা দেখেছি এক একটাতে হচ্ছে 0.8 এর মতো আসে। তো আমরা যদি চারটা নিই তাহলে 4টা 0.8 মিন্স হচ্ছে অ্যারাউন্ড 3.2 ভোল্টের মতো আমরা হচ্ছে পাচ্ছি এখানে। তো আমরা দেখি 3.2 ভোল্টেজে আমরা জ্বালাতে পারি কিনা। তো আমরা দুটোকে কানেক্ট করে ফেলেছি, পরেরটাকে আবারও কানেক্ট করে ফেলি, একটা সেটা একটা। আমরা চারটাই এভাবে কানেক্ট করে নেব। হ্যাঁ, আমরা চারটাকে একটা সেটা একটার সাথে হচ্ছে কানেক্ট করব। ফলে যেটা হবে একটার কারেন্ট এটা থেকে এটাতে ফ্লো করবে, আবার এটা থেকে হচ্ছে অন্যটাতে গিয়ে ফ্লো করবে। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে লাস্ট প্রান্ত এই পাশে, এটাকে একটু হচ্ছে দূরে দেখি। ওকে, তো আমরা চারটাকে এখানে প্রায় কানেক্ট করে ফেলেছি, চারটাকে আমরা কানেক্ট করেছি। আচ্ছা, একটা কাজ করি, চলো আমরা ভোল্টেজটা মেপে দেখি যে আমরা অ্যাকচুয়ালি 3.2 এখান থেকে পাচ্ছি কি। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কানেকশন, এটা হচ্ছে আমাদের। ওকে, সো আমরা এখানে চারটাকেই হচ্ছে অ্যাটাচ করেছি। এই দুটোর মাথাকে আমরা শুধু হচ্ছে এবার কাজ করে হচ্ছে দেখবো। ঠিক আছে, সো আমাদের ভোল্টমিটারটা আমরা আবারও প্রস্তুত করে ফেলি। ধরবা? আচ্ছা, সো আমরা এটার একটা মাথা ভোল্টমিটারের পাশে যুক্ত করেছি, এই মাথাটাকে আমরা ভোল্টমিটারে এই সাইডে হচ্ছে যুক্ত করি। যুক্ত করে হচ্ছে দেখি যে আমাদের অল টোটাল হচ্ছে ভোল্টেজ এখানে হচ্ছে কত আসে। আমরা এবার হচ্ছে চারটাকে কানেক্ট করি, ফুল সার্কিটটা পূর্ণ করার মতো আমরা একটু ভোল্টেজ রিডিংটা হচ্ছে দেখি। ওকে, আমরা তো দেখতে পাচ্ছি 2.77।
2.77 ভোল্ট আমরা কিন্তু প্রায় এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি, অর্থাৎ কম বেশি হচ্ছে, বাট একটা থেকে 0.8 চারটা একসাথে কানেক্ট করার পর আমরা কিন্তু 2.7 এর একটা ভোল্টেজ জেনারেট করতে পারছি। আচ্ছা, তো এটা দিয়ে কি আমরা লাইটটা জ্বালাতে পারবো? টেস্ট করে দেখি লাইটটা জ্বলে কিনা এখানে। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে এটাকে খুলে ফেলি এখান থেকে। ওকে, খুলে এই দুটো মাথা থেকে আমরা এবার হচ্ছে লাইটটাকে টেস্ট করে হচ্ছে দেখি। আচ্ছা, সো আমাদের এই ছিল আমাদের লাইট। ওকে, একটা মাথা যুক্ত করে ফেললাম। এবার হচ্ছে এই মাথাটাকে আমরা যোগ করে দেখি এটাকে আমরা জ্বালাতে পারি কিনা। খুবই সামান্য, এটা যদি একটু অফ করা যায়, একটু অন্ধকার দেওয়া যায় তাহলে হয়তো বা দেখা যাবে। তবে জ্বলেছে। আচ্ছা, সো কানেক্ট করার পর দেখো এটা খালি চোখে জ্বলেছে, বাট ভিজুয়ালাইজড হচ্ছে না। ভিজুয়ালাইজ হচ্ছে না, এটা কিন্তু খুব ছোট, মানে আমরা যদি হচ্ছে খুব ছোট করে দেখি তাহলে হয়তো বা লাইট দেখতে হবে। কালারটা চেঞ্জ করে দেখি, অন্য একটা কালার দিই। আচ্ছা, সো আমাদের কাছে গ্রিন আছে, ইয়েলো আছে, গ্রিনটা নেই, গ্রিনটা নিয়ে হচ্ছে টেস্ট করে দেখি এখানে। আবার এক একটা লাইটের তোমার হচ্ছে দরকার মতো ভোল্টেজও ডিফারেন্ট হয়, সো হয়তো ওটার একটু বেশি ডিমান্ডিং হচ্ছে এখানে। আমরা গ্রিনটাকে টেস্ট করে হচ্ছে দেখি। ওয়াও, আমরা কিন্তু এই লাইটটা দেখতে পাচ্ছি, কিন্তু একদম বোঝা যাচ্ছে। কিন্তু একদমই হচ্ছে বোঝা যাচ্ছে। এবং মজার ব্যাপার এখানে কিন্তু কোনো কিছু করা হয়নি, এখানে জাস্ট পেঁয়াজ আছে, শুধু পেঁয়াজ, শুধু পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে এবং পেঁয়াজ দিয়ে কি জ্বলছে, একটা বাতি জ্বলছে এখানে। ওকে, সো দিস শোস যে হচ্ছে আমাদের প্রতিটা শাকসবজির ভিতরেও কিন্তু আয়রন ফ্লোটা হচ্ছে থাকে, জাস্ট প্রপারলি আমরা যদি চ্যানেল করতে পারি সেটা থেকে আমরা কিন্তু হচ্ছে কারেন্ট চালাতে পারবো একদম ব্যাটারির মাধ্যমে। একটা ব্যাটারির মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি এটা হচ্ছে ডিসক্রাইব করলাম, এবং আমরা ভ্যালু থেকেও দেখেছি যে 2.77 এটা ভোল্টেজটা কতটুকু আছে সেটা আমরা চেক করে নিয়েছি। ভাইয়া, আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ কিচেনে এই জিনিসগুলো আমাদের সব সময় থাকে, আমি ভীষণ এনজয় করেছি। আশা করছি বন্ধুরাও এই ব্যাপারটা ভীষণ এনজয় করেছে। ভাইয়া, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে বিদায় নিয়ে ফেলি। বন্ধুরা, তোমরা দেখছো বিজ্ঞানে আনন্দ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।